বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, সুনীল জলরাশি, বিস্তৃত বালুকা বেলা, এমন প্রাকৃতিক সৌন্দর্যময় নিরিবিলি পরিবেশে সৈকতে প্রতিদিন শান্তি খুঁজতে আসে হাজারো পর্যটক। কিন্তু সৈকতে একান্তভাবে নিরিবিলি পরিবেশে সময় কাটাতে পারছে না পর্যটকরা। ভিক্ষুক ও ভ্রাম্যমাণ হকাররা অতিষ্ঠ করে তুলেছে পর্যটকদের। এছাড়া তাদের হাতে হয়রানির শিকার হচ্ছেন অনেকেই, এমনটাই জানিয়েছেন সৈকতে ভ্রমণে আসা পর্যটকরা। আসলে এইটাতে আমাদের অনেক খারাপ লাগে, অনেক বিভ্রান্তিকর একটা পরিবেশ। কারণ এইখানে মানুষ রিল্যাক্স করতে আসে, তো এইখানে বসার পর বা শোয়ার পর অনেকে একটু পর পর আইয়া জিজ্ঞেস করে যে পান লাগবে, সিগারেট লাগবে, বা অনেক পণ্য নিয়ে আসে। আসলে আমরা তো এখানে আসি একান্ত সময় কাটাতে, তো বিভিন্ন সময় দেখা যায় যে এই আসছে চটপটি নিয়ে, একজন আসছে আপনার জালমুড়ি নিয়ে, একজন আসছে ডিম নিয়ে। দেখুন, যারা পরিবার নিয়ে আমরা এই জায়গায় আসি তাদের জন্য অত্যন্ত এটা বিরক্তিকর হয়, এবং আমরা চাই যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। তাহলে ছোটোখাটো ব্যবসা করে কিছু মানুষ উপার্জন করছে, ফ্যামিলি চালাচ্ছে, এটা আমার দৃষ্টিতে এটা ভালো। তবে যদি অবৈধ কোনো কাজ হয় তাহলে সেটা অবশ্যই ব্যান করে দেওয়া উচিত। এমন কিছু কিছু সুস্থ মানুষ আছে যারা ভিক্ষুক সেজেও আমাদের কাছ থেকে টাকা আদায় করে নিচ্ছে। এরকম অনেক টোকাইও এরকম আসে, কি নিবেন, পানি নিবেন নাকি এরকম বাদাম নিবেন, অস্বস্তিকর একটা বিষয়। বা যে সময় এই জায়গা থেকে এই জায়গায় আমরা আসি বিচের পাশে রিল্যাক্স করার জন্য, তখন মাঝে মাঝে পান সিগারেট, বিশেষ করে পান সিগারেট এইগুলো আর কি, এইগুলো বর্জন করা প্রয়োজন। কারণ এইগুলোর কারণে মূলত আপনার পরিবেশটা নষ্ট হচ্ছে। সৈকতে দেখা যায় চিপস, পানি, সিগারেট ও ঝালমুড়িওয়ালা অবাধ বিচরণ করছে। এতে বিব্রত হতে হচ্ছে পর্যটকদের। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান, সৈকত থেকে ভ্রাম্যমাণ হকার, হিজড়া সহ সবাইকে উচ্ছেদ করা হবে। তবে এটির স্থায়ী সমাধান দিতে পারবে বিচ ম্যানেজমেন্ট কমিটি। তাদেরকে আমরা টুরিস্ট পুলিশ না ঢোকার জন্য নিরুৎসাহিত করি, বাট অ্যারেস্ট করা তো আর যাবে না, আইনগত তো আর নাই। আমরা তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান বিষয়টাকে না বা ডিস্টার্ব যেন না করে তাদেরকে আমরা সাইড করে দিয়ে তাদেরকে আমরা প্রতিনিয়তই তাড়াই দিই। টুরিস্ট পুলিশের তো আমরা এগুলো করতেছি, ভ্রাম্যমাণ হকার, ভিক্ষুক, তারপরে হচ্ছে আপনার হলো বডি মেসেজ বয়, থার্ড জেন্ডার অ্যান্ড হলো অসামাজিক কার্যকলাপ, এইগুলি মুক্ত আমরা প্রতিনিয়তই আমরা এগুলির বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান। স্থায়ী সমাধান হচ্ছে এই ক্ষেত্রে বিচ ম্যানেজমেন্ট কমিটি, বিশেষ করে আপনার বিচের যে বিচ ম্যাজিস্ট্রেট এই বিষয়ে ব্যবস্থা নিতে হবে, এবং বিচ কর্মীরা দেরকে দিয়ে তাদেরকে সরাইতে হবে। বিচ ম্যানেজমেন্ট কমিটি থেকে সিদ্ধান্ত আসতে হবে যে এখানে ভ্রাম্যমাণ হকার ঢোকা নিষেধ, তাইলে আমরা সেই নিষেধাজ্ঞাটাকে আমরা স্থায়ীভাবে অবস্থান নিতে পারবো। জেলা প্রশাসকের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানান, এসব ভ্রাম্যমাণ হকারদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। পর্যটকদের নিরাপদ রেখে সেবা নিশ্চিত করা হয়েছে বলে প্রতিদিন হাজার হাজার পর্যটক কক্সবাজারে আসেন এবং নিরাপদে বাড়ি ফিরে যান। সাইদুল ফরহাদের প্রতিবেদনে অতনু জয়, সিসিএন।